হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বই থেকে আমরা অলরেডি নাম্বার সিস্টেম আর লসাগু গসাগু চ্যাপ্টার করে ফেলেছি। আজকে থেকে আমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টার নম্বর 3 শুরু হবে। তবে এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু বেসিক কনসেপ্ট, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম, এখন অনেক দিনের যেহেতু চর্চা নেই সেই জন্য ভুলে গেছি, এগুলোকেই আগে আমরা একবার মনে করে নেব। এই কনসেপ্টগুলো বোঝা আর কিছু কিছু ফর্মুলা আছে মুখস্থ করা, এগুলো খুবই দরকার, না হলে কিন্তু সিম্পলিফিকেশন করা খুব মুশকিল হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস শুরু করে ফেলি। 1 নম্বরে বলছে a প্লাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এগুলো আমরা ছোটোবেলায় সবাই পড়েছি। a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। 3 নম্বর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অনেকের হয়তো মনে আছে, আবার অনেকজন ভুলে গেছে। তো এইসব সূত্র কিন্তু মুখস্থ করতে হবে আস্তে আস্তে। 4 নম্বরে কি বলছে? দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার ইজ এ ভ্যালু দ্যাট হোয়েন মাল্টিপ্লাইড বাই ইটসেলফ gives the given number। এর এক্সাম্পল কি, মানে কি বলতে চাইছে সেটা এক্সাম্পলে একবার দেখে নিই, দেখে আলোচনা করছি। মনে করো 36 একটা নাম্বার, এর দু রকম স্কোয়ার রুট হতে পারে। একটা হচ্ছে +6 আর একটা হচ্ছে -6। 6 স্কোয়ার সমান সমান 36 হয়, আবার -6 স্কোয়ার সমান সমানও 36 হয়। কি করে হয়? প্রথমেরটা মানে 6 স্কোয়ার, তার মানে 6 গুণ 6, এটা করলে 36 হয়। আবার -6 ইন্টু -6, এই যে মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় না? তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস তো আমরা সামনে লিখি না। আর এই 6 আর 6 গুণ করলে 36। তার মানে যখন স্কোয়ার রুট করি, এখানে উপরে যেটা বলেছিল স্কোয়ার রুট যখন করি, তখন আমরা কি পাই? স্কোয়ার রুট করার ফলে যে নাম্বারটা পাবো তার সঙ্গে সেই নাম্বারটাই গুণ করব। এই যে বলেছে না মাল্টিপ্লাইড বাই ইটসেলফ, মানে 6-এর সঙ্গে 6 গুণ করব। গুণ করলে আমরা যে মানে যে নাম্বারটা স্কোয়ার রুট করছিলাম সেটা পাবো, সেটাই বলতে চাইছে। তাহলে এখানে যদি √36 করি, করলে কি পাবো? আমরা তো 6 পাবো বলি সাধারণত, কিন্তু এটা কি? এটা +6 হতে পারে, আবার -6 হতে পারে। তার মানে যে কোনো বর্গমূলের ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র 6 না, +-6। অন্য একটা উদাহরণ, সাপোজ √25, তাহলে এটা কত হবে? এটা কিন্তু +-5। এটা জাস্ট বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে এই দু রকম ভ্যালুই কিন্তু পসিবল, মানে 5 গুণ 5 এটাও পসিবল, আবার -5 ইন্টু -5 এটাও পসিবল। এবার 5 নম্বরে বলছে স্কোয়ার রুট বাই ফ্যাক্টরাইজেশন মেথড ফাইন্ড স্কোয়ার রুট অফ 1089। ফ্যাক্টরাইজেশন মেথড মানে ওই যে এলসিএম আমরা যেভাবে করি সেইভাবে করতে হবে, মানে এল টেনে টেনে। তাহলে এটা কত দিয়ে যাবে? 9 আছে, আর এদিকে 8 একটা 9, মানে 3 দিয়ে যাবে। 9 দিয়েও যাবে, তো আমরা ছোটো ছোটো প্রাইম ফ্যাক্টরে ভাঙার চেষ্টা করব। তাহলে 3 তিরিকে 9, 1 থাকবে, আর 8 18, 3 6 18, আর 3 তিরিকে 9, আবার 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 দুগুণে 6, আর 3 একে 3, 121। 121 মানে এবার 11 দিয়ে যাবে। 11 11 121, তাহলে কটা পেয়ার পেলাম? 11-র একটা পেয়ার আর 3-এর একটা পেয়ার। তাহলে এই দুটো পেয়ারের থেকে একটা একটা করে নেবো। 11 একবার, 3 একবার, করলে 33 পাবো। এটা হয়ে গেল ফ্যাক্টরাইজেশন মেথড। এবারে হচ্ছে ডিভিশন মেথড। ডিভিশন মেথডটা কি? 2 3 0 4, একে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। তাহলে এরকম যখন গোটা নাম্বার থাকবে তখন কি করব? ডান দিক থেকে এরকম পেয়ারিং করব, দুটো দুটো করে সংখ্যা নেব। এবারে আমাদের ফার্স্টের যে পেয়ার সেটা হচ্ছে 23। আমরা স্কোয়াডের টেবিল পড়বো, 23-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। তাহলে 23-এর কাছাকাছি কোন স্কোয়ার নাম্বার আছে? 4 4 16, 5 5 25। 25টা তো পার হয়ে যাচ্ছে, তাহলে 4 4 16 এটা নেবো। 4 4 16 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে? 7। এবারে 7 থাকলো, একটা দাগ টানবো। এই 4-এর এখানে যে 4টা পেয়েছি এর সঙ্গে 2 গুণ করবো, করলে 8 হবে। এবারে এখানে যে 04 আছে, এবারে 04টা নামাবো, শুধুমাত্র 0 নামাবো না, মানে এই যে পেয়ারটা, এই পেয়ারটা পুরোটাই নামাবো। এবারে এখানে যে 8 পেয়েছি, 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে 704-এ মিলে যায়। এবার সেটা কীভাবে বসাবো? সাপোজ 8-এর পরে যদি 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করবো, যদি 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করবো, আর যদি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করবো। মানে যা বসাবো সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 704 এর ইউনিট ডিজিট 4, তাহলে কোন সংখ্যা তার নিজের সঙ্গে গুণ করলে 4 হবে? মানে 2 দুগুণে 4, এটা হতে পারে মানে এই যে 82, এটার এতে ইউনিট ডিজিট 4 আসবে। তাহলে দেখি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 4 এসছে কিন্তু 164 হয়েছে, তাহলে হবে না। তাহলে 2 দিয়ে তো হলো না, এরপরে এরকম কোন সংখ্যা পাবো যে দুটোকে গুণ করলে
মানে তার নিজের সঙ্গে নিজেকে গুণ করলে 4 আসে। এরকম আবার 8 আছে, 8 8 64 হয়। তাহলে 88 যদি হয় এর সঙ্গে 8 গুণ করব, 8 গুণ করলে 8 8 64, হাতে 6, ফের 8 8 64, 64 আর 6 70, মিলে যাচ্ছে। এখানে 8 বসালাম, আবার এই 8টা এখানে বসিয়েছি তাই এখানেও বসালাম, এখানে 704 হয়ে যাবে। তাহলে আমার ভাগটা মিলে গেল। তাহলে 2304 এর বর্গমূল করলে কত পাবো আমরা? 48। এই 48টা কিন্তু অ্যান্সার, এই 88 এটা কিন্তু না। 7 নম্বর এখানে বলছে এই যে কোশ্চেন মার্ক দিয়ে তার স্কোয়ার রুট রয়েছে, এটা ইকুয়ালস টু এক্স, দেন দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার। মানে কোনো একটা সংখ্যা তার যখন বর্গমূল করব, বর্গমূল করলে সেটা এক্স হয়। কার বর্গমূল করলে এক্স হতে পারে? এক্স এর স্কোয়ারের বর্গমূল করলে তবেই এক্স হবে। এটা একটা উদাহরণ দিই। মানে কিসের বর্গমূল করব করলে 2 হবে? 4-এর বর্গমূল করব তবেই 2 হবে। আর এই ফর্মে যদি লিখি তাহলে এটা 2 এর স্কোয়ার, তার বর্গমূল করব করলে 2 হবে। এবার এটা কি করে হয়? 2 এর স্কোয়ার মানে 4 হয়, তার উপরে আবার বর্গমূল, বর্গমূল মানে এটা হচ্ছে স্কোয়ার রুট। এবার এইটাকেই যদি রুট ছাড়া লিখতে হয় আমরা কি লিখবো? 2 এর যে স্কোয়ার ছিল সেইটা, আর বর্গমূল মানে এর যে স্কোয়ার রুট, স্কোয়ার রুটের পাওয়ার হচ্ছে হাফ। এই 2 কেটে যাবে, কেটে গিয়ে 2 এর পাওয়ার হয়ে যাবে 1, 1 মানে সেটা কত হবে? 2 হবে। এইভাবে হয়। 8 নম্বর রুট ওভার a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 আর c টু দি পাওয়ার 4, এটা সমান সমান কি হবে? না এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার হবে। হ্যাঁ তাই হবে। এটা এইভাবে হয়। একটা এলিমেন্ট দেখাচ্ছি এ টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে? তাহলে এটা রুটের মধ্যে কি কি আছে? এ 4 বার আছে। যখন আমরা বর্গমূল করব দুটো দুটো করে পেয়ারিং করে তার মধ্যে থেকে একটা একটা নেব। এখান থেকে একটা এ আসবে আর এখান থেকে একটা এ আসবে, তারপর দুটো এ গুণ হবে, দুটো এ গুণ হলে কত হবে? এ স্কোয়ার হবে। এই যে হয়েছে। ঠিক সেই রকম ভাবে বি স্কোয়ার আর সি স্কোয়ার হবে। এবার 9 নম্বরে যেটা বলছে রুট ওভার এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এম, এটাকে সমান সমান যেটা লিখেছে এটা কি করে লেখা যায়? এইখানটা যেটা বোঝালাম রুট ওভার এ টু দি পাওয়ার এন আছে, এইটাকে যখন আমরা ভাঙবো, ভাঙলে কি হবে? এ টু দি পাওয়ার এন থাকবে, আর স্কোয়ার রুটটাকে তোলার জন্য এখানটায় এর সঙ্গে হাফ গুণ করতে হবে। হাফ যেই গুণ করবো এনটা একের সঙ্গে গুণ হবে, গুণ হলে এ টু দি পাওয়ার এন বাই 2 হবে। ঠিক ওইভাবেই এর সঙ্গে গুণ হবে কি? বি টু দি পাওয়ার এম বাই 2, এটা হবে। 10 নম্বর লব আর হর দুটোরই যদি রুট থাকে তাহলে সেটাকে কম্বাইন করে এইভাবে লেখা যায়। একটা উদাহরণ দিই। সাপোজ 5 আর 7 এই দুটোকে এইভাবে রুট রুট করে লেখা আছে, তাহলে এইটাকে আমি টোটাল ওভারঅল একটা রুট দিয়ে লিখতে পারি। ঠিক এর উল্টোটাই সাপোজ কত বলবো? 6/7ই হোক, এটার ওভারঅল রুট আছে। এটাকে যদি আমি ইন্ডিভিজুয়াল রুট করতে চাই তাহলে রুট ওভার 6 আর নিচে রুট ওভার 7 হবে। 11 নম্বর 10-এ ভাগ ছিল, 11তে গুণ হয়ে রয়েছে। মানে দুটো এলিমেন্টের যদি আলাদা আলাদা রুট থাকে সেটাকে কম্বাইন করে একসাথে গুণ করে তার উপরে রুট লেখা যায়। 12 নম্বর ইফ এনি নাম্বার এন্ডস উইথ 1, মানে কোনো একটা নাম্বার তার ইউনিট ডিজিট যদি 1 হয় তাহলে তার যদি স্কোয়ার রুট করি তাহলে তার ইউনিট ডিজিট হয় 1 হবে বা 9 হবে, যদি সেই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। এক্সাম্পল এই যে এইটা, দু রকম এক্সাম্পল দিয়েছে। মনে করো 81 একটা নাম্বার, সেই নাম্বারটা যখন স্কোয়ার রুট করবো করলে 9 হবে, কারণ 9 9 81 ইউনিট ডিজিট 1 হয়। আবার 121 একটা নাম্বার, এরও ইউনিট ডিজিট 1, কিন্তু এর বর্গমূল করলে যে অ্যান্সারটা পাবো তার ইউনিট ডিজিট কিন্তু 1 হবে। তার মানে এখান থেকে যেটা শেখা গেল, আমরা যেই নাম্বারটার স্কোয়ার রুট করতে চাইছি তার ইউনিট ডিজিট যদি 1 হয় তাহলে তার বর্গমূল করার পরে যে অ্যান্সারটা পাবো সেটার ইউনিট ডিজিট 1ও হতে পারে বা 9 হতে পারে। ঠিক সেইভাবেই 13তে বলছে আমরা যে নাম্বারটার স্কোয়ার রুট করতে চাইছি তার ইউনিট ডিজিট যদি 4 হয় তাহলে এর স্কোয়ার রুট করার পরে মানে বর্গমূল করার পরে যে অ্যান্সারটা পাবো তার ইউনিট ডিজিট 2 বা 8, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। 14 নম্বর ইফ এনি নাম্বার এন্ডস উইথ 5, মানে এখানে যেটা বলছে যে আমরা যে নাম্বারটা স্কোয়ার রুট করতে চাইছি তার ইউনিট ডিজিট যদি 5 হয় তাহলে তার বর্গমূল করার পরে যে নাম্বারটা পাবো সেটারও ইউনিট ডিজিট 5 অবশ্যই হবে। 15তে ইফ এনি নাম্বার এন্ডস উইথ 6, মানে আমরা যে নাম্বারটার বর্গমূল করতে চাইছি সেই নাম্বারটার ইউনিট ডিজিট যদি 6 হয় তাহলে আমরা বর্গমূল করার পরে যে নাম্বারটা পাবো তারও ইউনিট ডিজিট 6 হবে, এছাড়া অন্য কিছু কিন্তু হবে না। 16তে বলছে কি আমরা যে নাম্বারটার স্কোয়ার রুট করতে চাইছি তার ইউনিট ডিজিট যদি 9 হয় তাহলে এর বর্গমূল করার পরে যে নাম্বারটা পাবো তার ইউনিট ডিজিট 3 বা 7, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। 17তে এই রুলটা নাম্বার সিস্টেম চলাকালীন শিখেছিলাম যে কোনো স্কোয়ার নাম্বার তার ইউনিট ডিজিট 2 3 7 আর 8 এটা কখনোই হতে পারে না। কি শিখেছিলাম তো? মনে থাকলে আবার নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা দেখো, ওখানে এই রিলেটেড অনেক কোশ্চেন আছে। কি বলছে 17তে? যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার তার ইউনিট ডিজিট কখনোই 2 3 7 আর 8 এটা হতে পারে না। এইখানে অনেক কটা নাম্বার আছে, এগুলো মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটা মনে রাখতে হবে 2 3 7 8 23 78। 18 নম্বর ইফ ইন এ গিভেন নাম্বার দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস আর n and if n is even the square root of that number will have n by 2 digits, and if n is odd then the number of digits will be n plus 1 by 2। মানে এখানে যেটা বলতে চাইছে, সাপোজ আমরা কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট করছি, স্কোয়ার রুট করার সময় একটা উদাহরণ নিই। সাপোজ 1089,
এর আমরা বর্গমূল করতে চাই। এখানে যেটা বলছে এখানে কটা ডিজিট আছে, 1 2 3 4, মানে ইভেন নাম্বার আছে। ইভেন নাম্বার যদি হয় তাহলে এখানে যে কটা নাম্বার রয়েছে 4টে, তাকে 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কত পাবো? 2। তাহলে এর বর্গমূল করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা 2 ডিজিটের হবে। তাহলে এর বর্গমূল করলে আমরা একটু আগে দেখলাম কত হয়, 48 হয়। কটার ডিজিট? এটা 2টো। বোঝা গেল? এবারে এইটাই বলছে যে এইখানে ডিজিটগুলো মানে এই যে 1089, এখানে ডিজিটগুলো যদি 4 না হয়ে 5 হতো, মানে অড নাম্বার হতো, তাহলে কত হতো? সেই ক্ষেত্রে 5 + 1 করতাম, করে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে অ্যান্সার পাবো কত? 3। তাহলে ওর বর্গমূল করলে আমরা যে অ্যান্সারটা পেতাম তার ডিজিটের সংখ্যা হতো কত? 3। এর একটা উদাহরণ দিই। মনে করো যে 11,025 এই নাম্বারটার আমরা বর্গমূল করতে চাইছি। তাহলে এখানে কটা নাম্বার? 1 2 3 4 5টা অড নাম্বার। নাম্বার অফ ডিজিটস হচ্ছে অড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? 5 + 1/2, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এর বর্গমূল করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 3 ডিজিটের হবে। তাহলে এর বর্গমূল করলে এর অ্যান্সার হচ্ছে কত? 105। এটা কত? 3 ডিজিটের। এটা এখানে বলতে চাইছে। 19 নম্বর, এটা একটা টাইপ, যখন এরকম রুটের মধ্যে কোনো একটা সংখ্যা বারবার রিপিট হতে থাকে, কিন্তু ইনফিনিটি না, কোথাও একটা গিয়ে শেষ হচ্ছে। যেমন এক্সাম্পলে দিয়েছে যে 2, মানে √2, তার মধ্যে আবার √2, তার মধ্যে আবার √2, এইভাবে চলছে। কতদূর পর্যন্ত চলছে? 1 2 3 4 5টা। ঠিক আছে? তাহলে নাম্বার অফ টার্মস কত এখানে? 5। এবার এইটাকেই আমরা শর্টকাটে কি করে করব? আমাদের যে নাম্বারটা দিয়ে দিয়েছিল এর মধ্যে 2, সেটা বসাবো। আর এর পাওয়ার কত হবে? এর পাওয়ারটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে 2 আছে বলে যে এখানে 2 বসাচ্ছি তা নয়, এটা সূত্রের 2, 2 টু দি পাওয়ার 5 - 1, আর এর নিচে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই 32 থেকে এই 1 বাদ তাহলে 31 হবে। 2 টু দি পাওয়ার 31/32, এটা হবে অ্যান্সার। শর্টকাট এইটা, এই ফর্মুলাটা মনে রাখবে। 20। এবারে 19-এর যে অঙ্কটা, মানে 5 বারে গিয়ে এই 2টা থেমে গেছিল, কিন্তু 20 নম্বরে এই নাম্বারটা থামছে না, চলতেই থাকছে। যখন এরকম চলতেই থাকে তখন কি হয়? মানে এখানে যেটা দিয়েছে √7, তার মধ্যে আবার √7, তার মধ্যে আবার √7। এখানে কিন্তু এই যে হাতের পরে কোনো প্লাস মাইনাস কিছু নেই। যেমন 21 নম্বরে এই যে আছে না, প্লাস করে আছে, এখানে কিন্তু কিছু নেই। তো যখন কিছু থাকে না, মানে শুধুমাত্র সংখ্যাটাই থাকে আর তার মধ্যে √ওভার চলতেই থাকে, তখন যেই সংখ্যাটার রুট হয় সেই সংখ্যাটাই অ্যান্সার হয়। এখানে √7 চলছিল, তাহলে এর অ্যান্সার হবে অনলি 7। তবে এটা দেখতে হবে যে ইনফিনিটি পর্যন্ত আছে কিনা। এবারেই এর আর একটা ভার্সান, সেটা কি না, একই জিনিস, এটা যখন ইনফিনিটি পর্যন্ত চলবে কিন্তু এর মাঝে আবার প্লাস হতে থাকবে। দুরকম হয়, মানে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। এর যখন এরকম প্লাস হতে থাকবে তখন কি করব? তাহলে এর একটা এক্সাম্পল হচ্ছে √12 প্লাস √12 প্লাস √12, এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে এর মধ্যে যে নাম্বারটা 12, এইটাকে আমরা 2 ভাগে ভাগ করব। এমন 2টো ভাগে ভাগ করব যাতে দুটো নাম্বার পরস্পর কো-প্রাইম হয়, আর সেটাকে গুণ করলে 12 হয়। তাহলে সে নাম্বার কি কি? 3 গুণ 4, এই দুটো নাম্বার গুণ করলে 12 হয়ে যায়। আবার এই দুটো পরস্পর কো-প্রাইম। এবারে আমাদের দেখতে হবে এর মধ্যে প্লাস ছিল না মাইনাস ছিল। যদি প্লাস থাকে তাহলে 4 অ্যান্সার, আর যদি মাইনাস থাকে তাহলে 3 অ্যান্সার। এটার ক্ষেত্রে কত? যেহেতু প্লাস আছে, বড় নাম্বারটা নেব, 4 অ্যান্সার। 22, এই যে 22-এ কি আছে না, মাইনাস আছে। তাহলে মাইনাস যদি থাকে, এই যে 30কে আমরা কিভাবে ভাঙবো? 2 ভাবে ভাঙবো। 5 6 30, 5 আর 6 দুইভাবে ভাঙবো। এবার মাঝখানে কিসের চিহ্ন আছে? মাইনাস। মাইনাস থাকলে আমরা ছোট নাম্বারটা নিই, এটার অ্যান্সার কত হবে? 5। 23 নম্বর, ইফ এনি নাম্বার ইজ ইন 1/√a প্লাস মাইনাস √b, মানে দু রকম কেস। এটাকে এইভাবে লিখি, মানে √a প্লাস b এরকমও থাকতে পারে, বা 1/√a মাইনাস b, a মাইনাস √b, মানে √a মাইনাস √b, এইভাবেও থাকতে পারে। তাহলে এইরকম ফ্র্যাকশনে কখনো নিচের দিকে, মানে হরে রুট রাখা যায় না। তখন আমরা কি করি? রুট যেহেতু রাখা যায় না, তাহলে এইখানটাকে, হরটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে সেম এলিমেন্টটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করব, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা সেম এলিমেন্টটাকে প্লাস দিয়ে গুণ করব। তাহলে প্রথমে এইটারটা বোঝাই। এখানটায় √a প্লাস √b ছিল, এর সঙ্গে প্লাস দেওয়া আছে, তাহলে এর সঙ্গে আমরা মাইনাস দিয়ে একটা এলিমেন্ট গুণ করব। এবার নিচে গুণ করেছি সেই জন্যে এর উপরেও গুণ করে দিতে হবে। গুণ করলে কত হচ্ছে? এই একটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে উপরে √a মাইনাস √b থাকবে, আর নিচে এটা এবারে দেখো a² মাইনাস b² ফর্মুলা হয়ে গেছে না, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবারে এটা কি হচ্ছে? √a² মাইনাস √b²। তাহলে উপরে থাকছে কি? √a মাইনাস √b, আর নিচে হচ্ছে এই যে রুটের, তার উপরে আবার স্কোয়ার, মানে √এর স্কোয়ার করলে কি হবে? রুটটা উঠে যাবে, তাহলে a মাইনাস b নিচে হবে। এটা হয়ে গেল এর রেজাল্ট।
ঠিক এর উল্টো এখানে যে মাঝখানে মাইনাস ছিল, এই মাইনাসের জন্য আমরা কি এর সঙ্গে ইন্টু রুট ওভার এ প্লাস রুট ওভার বি এটা গুণ করতাম। এবার গুণ করে এই পর্যন্ত যেত। এক্সাম্পল দিয়ে সেইটাই বোঝাতে চেয়েছে। এবার এইটা অঙ্কে কি করে অ্যাপ্লাই করতে হয়, অঙ্কে খুব শর্টকাটে অ্যাপ্লাই করা যায়। এরকম অঙ্ক যখন আসবে এই শর্ট ট্রিকটা ওখানে কিন্তু অবশ্যই দেখাবো। এখানে জাস্ট কনসেপ্টটাকে বুঝিয়ে দিলাম। এখানে আবার কি বলছে, ইফ এ নাম্বার ইজ মাল্টিপ্লাইড 2 টাইমস উইথ ইটসেলফ দেন দ্য রেজাল্ট অফ ইটস মাল্টিপ্লিকেশন ইজ কল্ড কিউব অফ দ্যাট নাম্বার। মানে এই নাম্বারের সঙ্গে যখন ওই নাম্বারই দুবার গুণ করা হয়, মানে আরও দুবার গুণ করা হয়, তখন সেটাকে আমরা সেই নাম্বারের কি বলি, কিউব। আর ঠিক যখন উল্টো করি, মানে কোনো একটা নাম্বার তার যখন আমরা কিউব রুট করি, তখন সেটাকে ইংলিশে কিউব রুট আর বাংলায় ঘনমূল বলে। এবার এই কিউব রুটটাকে আমরা এই যে রুট হিসাবে না লিখে এটাকে আমরা পাওয়ার হিসাবেও লিখতে পারি। স্কোয়ার রুটের সময় 1/2 হয়েছিল, আর এখানটায় 1/3 হবে। যদি এটা 4th রুট থাকতো তাহলে আমরা কি করতাম, x⁴ 1/4 করতাম। এইখানে নাম্বারটা কত সেটা দেখতে হবে, সেই অনুযায়ী পাওয়ারটা হবে। পাওয়ারটা সবসময় 1/ যত রুট তত হবে। অ্যালজেব্রিক মেথড টু ক্যালকুলেট কিউব। এবার এই কিউব ক্যালকুলেট করার জন্য আমরা কিছু সূত্র জানি, ছোটবেলায় পড়েছিলাম। সেগুলো কি, a প্লাস বি হোল কিউব। এর সূত্র কি, a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস বি কিউব। আর a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি প্লাস বি কিউব। এগুলো মুখস্থ করতে হবে। এখানে একটা স্পেশাল জিনিস দিয়েছে কি, এই যে এইটা, মানে দুটো বারের মধ্যে -3 আছে, এটাকে বলা হচ্ছে মড। এবার এই মডের মধ্যে মাইনাসে থাকুক বা প্লাসে থাকুক, আমরা শুধুমাত্র এর যে ভ্যালু এটাকেই নেব, প্লাস মাইনাসের কোনো ব্যাপারই নেই। সাপোজ 6 মাইনাস মড -3 রয়েছে, তাহলে আমরা কি করব, এই 6 থেকে আমরা শুধুমাত্র এই 3টাকেই বাদ দেবো। এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে কিন্তু আবার গুণ হয়ে যাবে না, বুঝতে পারলে? সিম্পলিফিকেশনের একদম শুরুর দিকের সূত্র বা কনসেপ্ট সেটা হচ্ছে ভি বদমাস। ভি মানে হচ্ছে বার, মানে অনেক সময় কোনো অপারেশনের উপরে এরকম দাগ দেওয়া থাকবে, সেটাকে বলা হচ্ছে বার। ভি মানে সেইটা। তারপরে ব্র্যাকেটের কাজ করতে হবে, মানে প্রথমে বারের কাজ, তারপরে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। এই রুলটাকে মনে রাখতে হবে। ইন্ডাইসেস অ্যান্ড সার্টস, সূচক আর করণী ছোটবেলায় করেছিলাম, সেই জিনিসগুলোই আর একবার মনে করিয়ে দিই। 1 নম্বর, বেস একই, পি আর পি, এটা হচ্ছে বেস, কিন্তু এদের পাওয়ার আলাদা। এই সময় কি হবে, বেসটা থেকে যাবে আর পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। 2 নম্বর, পি তার উপরে পাওয়ার হচ্ছে এম, তার উপরের পাওয়ার হচ্ছে এন, তাহলে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে সেই পাওয়ার দুটো পরস্পর গুণ হয়ে যায়। 3 নম্বর, পি টু দি পাওয়ার এম বাই পি টু দি পাওয়ার এন। 1 নম্বরে কি ছিল, গুণ হয়েছিল, আর 3 নম্বরে ভাগ হয়ে আছে। গুণ হয়ে থাকলে যোগ হয়, আর ভাগ হয়ে থাকলে মাইনাস হয়। 4 নম্বর, পি বাই কিউ, এটার হোল টু দি পাওয়ার এন। হোল টু দি পাওয়ার যেহেতু এন, তাহলে এই এনটা আমি দুজনকেই দিতে পারি, পি টু দি পাওয়ার এন আবার কিউ টু দি পাওয়ার এন, দুটোকেই দিতে পারি। এখানটায় কিউ হবে, এখন স্প্লিট করে দেওয়া যায়, আবার ভাইস ভার্সা। 5 নম্বর, পি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। পি টু দি পাওয়ার কেন, মানে যা খুশি টু দি পাওয়ার যদি 0 হয় সেটা হচ্ছে 1। এবার অনেকে সায়েন্সের লোক বলবে কি 0 টু দি পাওয়ার 0 সমান সমান কিন্তু 1 হয় না, পিসি বার্মা বলেছে। অত ঝামেলায় আমার যাওয়ার দরকার নেই, আমাদের যতটুকুনি জানার দরকার, আমরা তো আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই, আর ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন সলভ করতে যাচ্ছি না। আমরা শুধুমাত্র এটাই জানবো বাচ্চাদের মতন, যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় তাহলে সেই নাম্বারটা হচ্ছে 1 হবে। 6 নম্বর, পি টু দি পাওয়ার মাইনাস এন, পাওয়ার মাইনাসে আছে, পাওয়ার যদি মাইনাসে থাকে তখন কি করব, সেই নাম্বারটাকে উল্টে দেবো, রেসিপ্রোকাল করব। রেসিপ্রোকাল করে মাইনাসটাকে সরিয়ে দিয়ে পাওয়ারটাকে লিখে দেবো। মানে এখানে ছিল কি, পি টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে পি এর রেসিপ্রোকাল 1/p, আর এই মাইনাস এন এর জায়গায় আমরা কত লিখলাম, এন লিখলাম। সাপোজ 5 টু দি পাওয়ার -7, এটাকে কি করবো, 1/5 লিখবো, আর এই 5 এর উপরে 7 বসিয়ে দেবো, পাওয়ারটা 7 হয়ে যাবে। 7 নম্বর, পি টু দি পাওয়ার 1/m। এবারে কোনো কিছুর পাওয়ার 1 হিসাবে যদি লেখা থাকে তার মানে ওটা কিন্তু রুটের কেস। তাহলে রুট করব, কত রুট করব, এইখানে যেটা লেখা থাকবে তত রুট করব। 8 নম্বর, 7-এর ঠিক উল্টো, mth রুট অফ পি, তাহলে সেটাকে যখন পাওয়ারে লিখবো পি টু দি পাওয়ার 1/m লিখবো। 9 নম্বরে, mth রুট অফ পি কিউ আছে, তাহলে mth রুট আমি পি আর কিউ দুজনকেই আলাদা আলাদা করে দিতে পারি। 10 নম্বরে, mth রুট অফ পি বাই কিউ, এখানেও আমি mth রুটটা পি আর কিউ দুজনকে আলাদা আলাদা করে দিতে পারি। 11 নম্বরে, mth রুট অফ পি, তার আবার হোল টু দি পাওয়ার হচ্ছে m, এটা সমান সমান পি হবে। কি করে হবে, mth রুট অফ পি, তার মানে এর পাওয়ারটা 1/m। এবারে এর উপরে আবার পাওয়ার হচ্ছে m, তাহলে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে, আমরা এখানটা কি দেখলাম, যে 2 নম্বর রুলে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন সেটা গুণ হয়ে যায় না, এই এম কেটে যাবে, পি এর পাওয়ার হয়ে যাবে 1। তা কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই নাম্বারটাই হয়। পি হলো 11 হয়ে গেল। 12তে পি টু দি পাওয়ার m/n আছে, তাহলে এটাকে কি করা যাবে, পি টু দি পাওয়ার m/n, এটাকে এইভাবে লিখতে পারি না, পি টু দি পাওয়ার 1/n ইন্টু m, এভাবে লিখতে পারি। এবারে 1/n মানে nth রুট অফ পি, এটা লিখতে পারি। আবার এই যে এমটা থেকে গেছে, এই পাওয়ারটা আমি এখানটা বসিয়ে দিলাম,
এটাকে এইভাবেও বসানো যাবে, হোল টু দি পাওয়ার m এখানেও বসানো যাবে। 13 নম্বরে কি বলছে, mth রুট তার নিচে আবার nth রুট অফ p। যেরকম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, ঠিক রুটেরও মানে রুটের আন্ডারে রুট থাকলে সেই রুটের যে পাওয়ার সেগুলো কিন্তু নিজেদের মধ্যে গুণ হয়ে যায় এরকম। এবারে এই যে কঠিন ফর্মুলাগুলো যেগুলো আগে অনেকে ইগনোর করেছো, অনেকে অঙ্কের ভয় পালিয়ে এসেছিলে, অঙ্ক ছেড়ে অন্যান্য অনেক স্ট্রিম নিয়েছো, কিন্তু আবার সেই ঘুরে ফিরে সে অঙ্ক করতেই হবে, ভালো লাগুক চাই না লাগুক ফর্মুলা মুখস্থ করতেই হবে। এইখানে যেই ফর্মুলাগুলো রয়েছে, ফর্মুলাগুলো তো আর আলাদা করে বোঝানোর কিছু নেই, ফর্মুলাগুলো একদম জলের মতো মুখস্থ করতে হবে। একটা সূত্র বোঝানোর আছে 8 নম্বরটা, এটা একটু বুঝিয়ে দিই। এখানে কি বলছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্রটা কি হবে, এইটা সমান সমান হয় হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এটা হয়, এটাকেই আবার আরেকভাবে ভেঙে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই এ প্লাস বি, এইটাকে যদি আমি 0 করতে পারি তাহলে এই যে 0, এই 0টা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কোনো কিছুর সঙ্গে 0 গুণ হয়ে যাওয়া মানে সেই পুরো এলিমেন্টটা 0 হয়ে যাবে। তার মানে কি দাঁড়াবে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটা সমান সমান 0 হয়ে যাবে, এই যে এখানে বলে দিয়েছে। তাহলে এটা সমান সমান যদি 0 হয়ে যায় তাহলে এই মাইনাস 3abc এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কত হবে, 3abc হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা সমান সমান 3abc হবে। এই লজিকটার উপরে বা এই কনসেপ্টটার উপরে অনেক কোশ্চেন আসে, এটা কিন্তু একদম ভালো করে মনে রাখতে হবে যে এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়। তাহলে এই চ্যাপ্টার করার মতন যে কনসেপ্টগুলো বা ফর্মুলাগুলো জানার দরকার ছিল সেগুলো মোটামুটি আলোচনা করে দিলাম। এছাড়া অনেক রকম জিনিস থাকবে, সেগুলো যখন আমরা কোশ্চেন অ্যাটেম্প করবো সেই সময় দেখে নেবো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে দিও, আর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। ওখানে আমরা রেগুলার বিভিন্ন রকম আপডেটস দিতে থাকি, আর যেসব ভিডিওগুলো তোমরা দেখো সেগুলোর ক্লাস নোটস টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়।